হঠাৎ করে মানে পিছলে পড়লে বাঁকা লাঠি লাগে, তাই সুতরাং একটা বাঁকা লাঠি দিয়ে দাও, সেই বাঁকা লাঠিটা। ঠিক আছে, এইটা তো একটা পিক্টোগ্রাফি। হঠাৎ করে পিছলে পড়লে তো বাঁকা লাঠি লাগবেই। তাহলে ত নয় না খণ্ডিত, খণ্ডিত মানে খণ্ড করা ত, এইটাও কিন্তু ঘটনা কিন্তু পেশ খেয়েছে। কিভাবে? তয়ের নিচে হলন্ত ছিল এভাবে, সেটা উল্টে গেল মিরর হয়ে এরকম, সেই তই কিন্তু খণ্ডত্ব। এই জন্য আমরা বলি খণ্ডীয়ত্ব, মানে ত্বকে খণ্ড করা হয়েছে। তো আর একই উচ্চারণে যখন হঠাৎ লিখি এভাবে উচ্চারণ লেখার সময়, আমরা যখন ওরালে যাই, আমরা যখন মৌখিক ভাবে বলতে যাই, তখন আবার হঠাৎ এইভাবে লিখি, হঠাৎ। এটা আমার লেখা, এটা রিটেন ফর্ম, বাট ইট ইজ এ কলোকিয়াল স্টাইল, এটা আমার অরাল স্টাইল। সুতরাং দুইটাই ঠিক। আমাদের যখন উচ্চারণ শেখাতে হয়, তখন আমরা ছাত্রদের এখানে শেখাই যে উচ্চারণে কিন্তু হলন্ত প্রয়োজন, আর কিন্তু বানানে সেটা প্রয়োজন নেই, কিন্তু উচ্চারণে লাগবে। তাই তয় হলন্তটা কি ছিল, তার পূর্ব রূপটাকে ছিল এই বাঁকা লাঠিটা, হঠাৎ করে পিছলে পড়ে বলে। ঠিক আছে, এরকম করে করে আমরা আরো কিছু বিষয় জানতে চেষ্টা করব।